অগাস্টের শেষ দিকে। আমাদের বাড়ির পশ্চিম পাশে একটা বিল আছে। বিল পার করলেই অন্য গ্রাম, দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটারের মতো। আমাদের বাড়ির পাশের রাস্তা থেকে সরু একটা রাস্তা বিলের মাঝ বরাবর গেছে, যার শেষে একটা পুরনো পুকুর, যা পরিষ্কার না করতে করতে জঙ্গল হয়ে গেছে। ওইখানে প্রতিদিন জুয়া খেলা হতো। আমিও মাঝে মাঝে যোগ দিতাম, সাথে আমার এলাকার আরো 3 ভাই, মোট 4 জন। আমাদের 4 জনের ভেতর একজন সিনিয়র ভাই ছিল, যে আমার চেয়ে প্রায় 10 বছরের বড়। প্রতিদিনের মতো আমরা জুয়া খেলতে যাবার জন্য আলোচনা করি দুপুরের দিকে। বাকি 3 জনের নাম আকাশ, সুব্রত এবং সিনিয়র ভাইটির নাম পলাশ। দুপুরের আলোচনার সময় আকাশ বলে ওঠে ওর বাবা ওকে যেতে দিতে চায় না, কারণ তার বাবা তার কুকর্মের কথা জেনে গেছে। তাই আমাকে বলে আমি যেন সন্ধ্যার দিকে ওর বাড়ি গিয়ে কোনো অজুহাত দেখিয়ে ওকে নিয়ে আসি। আমি রাজি হলাম। সন্ধ্যায় খাবার খেয়ে আকাশের বাড়ি গেলাম এবং ওর বাবাকে বললাম, কাকা, আমরা পাখি মারতে যাব। পরে ওর বাবা যেতে দিতে রাজি হয়। শীতের শুরু তখন। আমার পরনে একটা হাফ প্যান্ট আর একটা হুডি। আমরা দুজন বের হবার পর পলাশ এবং সুব্রতকে আকাশ কল করে এবং তাদেরকে রাস্তায় আসতে বলে, কারণ আমার ফোন বাড়িতে রেখে এসেছি, যাতে টাকা শেষ হলে ফোনটা বিক্রি করতে না হয়। তারপর 4 জন এক হয়ে রওনা দেই সেই বিলের মাঝে পুকুরের দিকে। ওই সিজনে বিলের সবখানে ধান লাগানো, আর ওই ধানের উচ্চতা প্রায় মানুষের সমান। আমরা পৌঁছে দেখি খেলা শুরু হয়ে গেছে। তখন 7:30 বাজে। খেলায় লোক বেশি হওয়াতে আমরা অংশগ্রহণ করব না সিদ্ধান্ত নিলাম, কিন্তু আকাশ বলে সে খেলবে। সে খেলাতে যোগ দিল এবং শুরুটা ভালো না হলেও একটা সময় সে অনেক টাকা লাভ করে এবং কিছু টাকা দিয়ে আমাকে বলে যে দোকান থেকে পানি আর কিছু শুকনো খাবার নিয়ে আসতে। কিন্তু তখনই এলাকার কিছু লোকজন পুলিশ নিয়ে এসে আমাদের তাড়া করে 3 দিক থেকে। আমরা সামনের দিকে দৌড়াতে শুরু করি। সব টাকা পয়সা ওখানেই পড়ে থাকে। ধরা পড়লে পুলিশ ধরবে, পরিবার জানতে পারবে এবং আর কখনো ছাড়বে না। 5-6 মিনিট দৌড়ানোর পর হঠাৎ আকাশ আইলের ওপর শুয়ে পড়ে। যারা আইল চেনেন না তাদের বলি, আইল হলো 2টা জমির পৃথককৃত ছোট রাস্তা। ও পড়ে যাবার পর ওকে আমরা গালাগালি শুরু করি, পেছনে বিপদ, আর তুই ফাজলামি করছিস, এই বলে আমরা আবার দৌড় দেই। কিন্তু একটু সময় পর পেছনে তাকিয়ে দেখি আকাশ এখনো আসেনি। তারপর আমরা আবার ওইখানে ফিরে যাই। বিশ্বাস করেন রাসেল ভাই, তখন থেকে জীবনে অন্ধকার নেমে আসে। আকাশের কাছে এসে দেখলাম ও আইলের ওপরে শুয়ে আছে। কাছে